এদিকে কোটা সংস্কারের দাবিতে অবরোধের ঘোষণায় সকাল থেকেই রাজধানীর নানা স্পটে বেড়েছে গাড়ির চাপ। এই মুহূর্তে মহাখালীতে রয়েছেন সহকর্মী জাহিদুল ইসলাম, বিস্তারিত জানাবেন তিনি। জাহিদ, সড়কে গাড়ির চাপ এই মুহূর্তে কেমন দেখছেন? এখন যেহেতু অফিস আওয়ার চলছে, বিস্তারিত পরিস্থিতি জানাবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আগেই এলাকার ঘুরে দেখেছি কোটার বিরুদ্ধে যেই অবস্থান শিক্ষার্থীদের, তারা এখন সারা 10টার মধ্যে কিন্তু তাদের আন্দোলন শুরু করবেন। সেক্ষেত্রে এখন আমরা যে জায়গায় আছি মহাখালী, যান চলাচল খুব একটা ব্যাহত হচ্ছে না, খুব বেশি একটা তেমন জ্যামজট নেই। তবে এই জ্যামজট সকালে যেই যতটুকু ছিল তার চেয়ে এখন কিছুটা বেড়েছে। ধরাই যাচ্ছে যে আন্দোলন শুরু হলে বা এর পরবর্তীতে আস্তে আস্তে এই জ্যামটা আরও বেশি বাড়বে এবং গাড়ির সংখ্যা যে এখন যেই পরিমাণে আগাচ্ছে তাতে কিছুক্ষণ পরে হয়তো বা এই জ্যামটা আরও বেশি বেড়ে যেতে পারে। এবং যারা এবং আমরা দেখেছি যে যারা এখন অফিসগামী রয়েছেন তারা কিন্তু যেভাবে বাসা থেকে বের হচ্ছেন, যদিও সামনের যেই 10টার পরে যেই সময়টা রয়েছে তখন কিন্তু এই সারা বাংলাদেশে যেহেতু তাদের এই ব্লকের কর্মসূচিটা চলছে, সেক্ষেত্রে রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি পালন করবেন। সেক্ষেত্রে এই পয়েন্টগুলোতে কিন্তু প্রচণ্ড জ্যামজট সৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। সে কারণেই বলা হচ্ছে যে যারা যে কোনো কাজে বের হবেন বা যারা অফিসগামী আছেন তারা হাতে প্রচুর সময় নিয়েই কিন্তু বের হতে হবে। সেক্ষেত্রে এই কর্মসূচির যেই শিক্ষার্থীরা যেই কর্মসূচি পালন করছেন তারা কিন্তু এই আজকে প্রথম নয়, তারা কিন্তু লাগাতারই কর্মসূচি পালন করে আসছেন। তবে আজকে তারা একটু ভিন্নভাবে মানে সারা বাংলাদেশকে কেন্দ্র করে তারা এই কর্মসূচিটা পালন করছেন এবং তারা ঢাকার যেসব পয়েন্টগুলোতে তারা এই কর্মসূচি পালন করবেন সেগুলো শাহবাগ থেকে শুরু করে একদম মহাখালী, উত্তরা, সব জায়গাগুলোতে কিন্তু এই জ্যামের পরিমাণটা আজকে অনেক বেশি হবে। সবাই যারা সাধারণ রয়েছেন মানুষদের, তারাও কিন্তু ভাবছেন যে তারা যেহেতু এই রাস্তায় জ্যামজটের পরিমাণটা বাড়ছে, সেক্ষেত্রে যথেষ্ট সময় নিয়ে কিন্তু রাস্তায় চলাচল করতে হবে, সেটাই সাধারণ মানুষও বুঝতে পারছেন। যে এই কারণে এখন পর্যন্ত এটাই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর নানা স্পটে গাড়ির চাপ বেড়েছে। মহাখালীর পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম।